محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والتسليم. قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود الشريف. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله. رحيم رحمن محبوب سبحان أمر প্রিয় محمد رسول الله. لا إله إلا الله. عربت إلى النبي আমিনার ঘরে খোদা তাআলা তার কামালাতে পাঠাইলেন নবী করে গো নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু রহিম রহমান মাহবুব সুবহান আমার প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বাগ্রে সর্বপ্রথম এই সভার সুযোগ্যতম নির্ধারিত নির্বাচিত বিজ্ঞাপিত সভাপতি মহাশয়, দূর দূরান্ত থেকে সে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যে সমস্ত শ্রোতা মণ্ডলী এসে পৌঁছেছিলেন বা পৌঁছেছেন বা আসছেন বা আসবেন, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক মুআজ্জাজ উলামায়ে কিরাম, তালাবে আজিজ, মুসল্লিয়ানে কিরাম, নওজোয়ান, তরুণ, যুবক, ছোট ছোট কচিকাচা বাচ্চারা, পর্দার অন্তরালে স্নেহার মা এবং বোনেরা, সকলকে শ্রেণীভাবে জানাই সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। তারপরে জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্ববিরাই সর্বকালের সর্বসময়ের আহকামুল হাকিমিন মহান রব্বুল আলমিন খোদা, যিনি আমাদের সকলকে বিভিন্ন কর্মের থেকে ফারিক করে তুলে নিয়ে এসে সুন্দর একটি মজলিসে এসে বসে
কিছুক্ষণ বলা বা শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়ার নিয়ত জুবান খুলে উচ্চস্বর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। নবিকুলের শিরোমণি আকাই নামদার তাজিদারি মাদানী সরওয়ারে কৌনাইন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনবিন আমিনার লাল মদিনার বুলবুল শাহিন শাহিদ আলম শাফি মাহশর সাকি কৌসর বদরুদ্দুজা শামসুল হুদা নূরুন আলা নূরিল্লাহ প্যারানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই জান ভরা বুক ভরা দরুদ এবং সালাম। তাই সেই বিশ্বনবী বিশ্বকবি বিশ্বনবীর উপরে পুনরায় আবার ছোট্ট একটি দরুদ শরীফ তেলাওয়াত করি সকলে মহব্বতের সঙ্গে উচ্চস্বর আওয়াজে জুবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সকলকেই তৈরি করেছেন। বিশ্বের মধ্যে ধর্ম অনেক আছে, আর বিশ্বের মধ্যে ধর্ম যারা তৈরি করেছেন তারাও অনেক আছে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আল্লাহ রব্বুল আলামিন, একে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর জাতি নাম আল্লাহ বলেই মুসলমান ডাকে, আর ৯৯টা হচ্ছে আল্লাহর গুণবলী নাম। সে আল্লাহ রব্বুল আলামিনকে কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, বিভিন্ন শব্দ দিয়ে, কিন্তু প্রত্যেকটা শব্দের স্ত্রীলিঙ্গ পুরুলিঙ্গ কিন্তু রয়েছে বা, কিন্তু আল্লাহ শব্দের, রব শব্দের কোনো স্ত্রীলিঙ্গও নেই, পুরুলিঙ্গ নেই, পুরুষলিঙ্গও নেই। তো অতএব সেই জন্য আল্লাহ তাবারক তাআলাকে যদি কেউ গড় দিয়ে খুঁজে তো তার গডই দেখবেন একটা স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। তো গড শব্দকে যদি একটা অক্ষরকে আপনি সেখান থেকে মাইনাস করে ছন্দি বিচ্ছেদ করেন তাহলে তার প্রভুকে সে আর খুঁজে পাবে না, কোনো মানেই দাঁড়াবে না। ছোট্ট ছোট্ট দু চারটে কথাবার্তা ইমানি এবং আমলি সম্পর্কে বলেই ইনশাআল্লাহ দোয়া হবে। আশা করব যে আপনারা সকলে ধীর স্থিরভাবে বসে লাস্ট দোয়াটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলেই তো হাত তুলে বলুন নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। সেই জন্যে যিনারা বসেছেন আলহামদুলিল্লাহ, যিনারা গেছেন আশা করি তিনারা আসবেন, কিন্তু যিনারা বসেছেন একটু কান লাগাবেন। অতএব যদি কেউ ঈশ্বর শব্দকে ধরে তার হস্যইকে কেটে দেয়, সরি শব্দতে কোনো শব্দই দাঁড়াবে না, মানে দাঁড়াবে না, তার প্রভুকে খুঁজে পাবে না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেকটা অক্ষরে আল্লাহকেই খুঁজে পাবেন, এবং আল্লাহ শব্দের দ্বারাতে পুরো দুনিয়াকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছেন, সেটাও আপনি খুঁজে পাবেন ওই আল্লাহ শব্দের দ্বারাতে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন আল্লাহু লা ইলাহা إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم। আল্লাহ তাবারক তাআলা বলছেন আমি আল্লাহ, আমি সর্বদাই হায়াত, আমি কোনোদিন মৃত্যু মরণ করি না। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার নিদ আসে না, উঙ্গু আসে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আয-যাতুল ওয়াজিবিল উজুদ আল মুস্তাজমি' লি জামি'is সিফাতিল কামাল ফাহুয়া আল্লাহ। আমি এমন একজন মালিক, এমন একজন প্রভু, আমি আল্লাহ তাবারক তাআলা সর্বদাই সর্বক্ষণ সর্ব অবস্থায় সমস্ত জিনিসের উপরে আমি অমর অক্ষয় হয়ে হুকুমত রাখি, তবেই হলাম আমি আল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলছেন কিচ্ছুই ছিল না, কিচ্ছুই থাকবে না, আমি আল্লাহ তাবারক তাআলা সর্বদাই আছি, সর্বক্ষণ থাকবো। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাবারক তাআলা বলছেন আমার কোনোদিন মওত আসবে না, আমি আল্লাহ তাবারক তাআলা সর্বদাই রয়েছি, সারা বিশ্বকে আমি আল্লাহ তাবারক তাআলা ওজুদ দিয়েছি, আমি আল্লাহ। এমন একদিন হবে যে কিছুই এই বিশ্বের মধ্যে থাকবে না, আমি সেদিন দেব ঘোষণা, কোই হুকুমত
करने वाला, तकब्बुर करने वाला, कोई मालेर उपरे इतराने वाला, कोई पॉलिटिক্যাল वाला, সমস্ত ওনাদেরকে খোঁজ করে রাখবো, কেউ আসবে না। আমি আল্লাহ ছিলাম, আল্লাহ থাকবো, হাইয়্যু এবং কাইয়্যুম হয়ে বলবো লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আমার জন্য মিলকিয়াত সর্বদিন আছে, সর্বসময় থাকবে। আল্লাহ শব্দের অর্থ হলো এটা। আপনি আল্লাহ থেকে আলিফকে কেটে দেন, আবার বলুন লিল্লাহ থাকবে। ওই লিল্লাহ থেকে আল্লাহকে আপনি তালাশ করুন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওরে গোলাম, আমি জমিনকেও তৈরি করেছি, আসমানকেও তৈরি করেছি। আমি আল্লাহ তাবারক তাআলা জমিনটাকে ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়াল জিবালা আরসাহা। আমি জমিনটাকে তোমাদের জন্য বিছিয়ে দিয়েছি। এই জমিনটা পানির উপরে কোন রকম ভাবে নড়াচড়া যেন না করে, তার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা আমি পাহাড়কে তৈরি করেছি। কোন পাহাড়টা দেখো কত সুন্দর, কোন পাহাড়টাই নজর কুলাই না, আর কোন পাহাড়টা তুমি আয়তন করে শেষ করতে পারবে না। মেঘের মতন গেড়ে দিয়েছি, প্রেকের মতন এই জমিনটা আর হিলবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াজাআলাশ শামসা সিরাজা। আমি আল্লাহ এই দুনিয়াকে উজ্জ্বল করার জন্য আমি সূর্যকে তৈরি করেছি। ওয়াজাআলনান নাহারা মাআশা। দুনিয়াকে এত উজাল করে দিয়ে তোমাদের জন্য দিনকে পয়দা করেছি উপার্জন করার জন্য। তোমরা দিনের বেলা সুন্দরভাবে উপার্জন করবে, রাতের বেলা আরাম করবে। ওয়াজাআলনাল লাইলা লিবাসা। সেই জন্য রাতটাকে আমি তোমাদের কুন্নর একটা কাপড় এবং জামার মতন তৈরি করে রাতকে অন্ধকার করে ঘিরে দিয়েছি। আমি আল্লাহ তাবারক তাআলা ওয়াশ-শামসা ওয়াল কমারা বিহুসবান। চন্দ্র সূর্য নিজস্ব জায়গাতে সুন্দরভাবে আস্তে আস্তে করে যে যার সেটাই জায়গায় হরকত করে যাচ্ছে। আর আমি আল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আমি দিনকে রাতকে, রাত থেকে মান করলাম, আর রাতকে দিন থেকে আমি ওজুদ দান করলাম গোলাম। আর জমিনটাকে তোমাদের জন্য সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। ওই জমিনেতে তোমরা থাকবে আমার গোলাম। আমি আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে সব কিছু তৈরি করে আমি আল্লাহ আমি আল্লাহ গাছ তৈরি করেছি। আমি আল্লাহ তাবারক তাআলা সুন্দর সুন্দর ফল ফ্রুট তৈরি করেছি, দানা তৈরি করেছি। আমি সুন্দরভাবে দুনিয়াটাকে সাজিয়ে দিয়ে দিলাম ঘোষণা। আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি প্রত্যেকটাকে জোড়া জোড়া করে তৈরি করেছি। প্রত্যেকটা জিনিস জোড়া জোড়া, এমন ভাবে আমি ছেলে এবং মেয়েকেও তৈরি করেছি জোড়া জোড়া। খলাকনাকুম আজওয়াজা। তোমরা একটা ছেলে, আমি আদমকে তৈরি করার পর আদমের বাম পাঁজর থেকে হাওয়াকে ওজন দিলাম। একটা নাপাক পাত্রার দ্বারাতে তোমাদের সংগঠন করলাম। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম সুন্দরভাবে তোমাকে সংগঠন দিয়ে আমি আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজালাম। একটা নাপাক পাত্রা, একটা স্বামী এবং স্ত্রী, দুইজনকে আমি এক কোন প্রান্তের ছেলে কোন প্রান্তের মেয়ে, আমি দুজনকে একত্রিত করে এমন ভাবে জুটিয়ে দিলাম। আর বললাম, যুইনিলা লিন্নাস হুম্মুশ শাহাওয়াতি মিনান নিসা। একটা ছেলে তার যৌবন নিয়ে, একটা স্ত্রী
মাথার চৌমর নিয়ে দুইজনে প্রেম খেলা খেলতে শুরু করেছেন। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম ওর মাঝখান থেকে এক পাক না পাক কাতরার দ্বারাতে আমি আল্লাহ তোমাদের ওজুদ দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, এমন ভাবে যখন তোমাদেরকে সুন্দরভাবে তৈরি আমি করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা বিশ্বের মধ্যে কারিগর হলাম আমি। আমার কুদরতটাকে একটু বুঝে বুঝে দেখো। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, একটা চতুষ্পয় জানোয়ার, ওই জানোয়ারটা খাচ্ছে কুড়া, ওই জানোয়ারটা খাচ্ছে ঘাস আর সমস্ত কিছু। আমি আল্লাহর কুদরতটা দেখো গোলাম। খালিসান সাইগাল লিশারিবিন, ওইখান থেকে আমি তার পেট থেকে এত সুন্দরভাবে দুধ তোমার জন্য বার করিয়ে দিলাম। ওই দুধের মধ্যে কোনো গোবর নাই, আর ব্লাডের মধ্যেও কোনো দুধ নাই। যে যার সে তার জায়গায় বাস করেছে। আমি আল্লাহ তোমার জন্য কুদরতের দ্বারাতে তোমার খোরাক দিয়েছি। রব্বানা, সেই আল্লাহকে চিনো, সেই আল্লাহকে কোনোদিন তোমরা ভুলো না। লিল্লাহ, আপনি লামটাকে যদি কেটে দেন পাবেন লাহু। আল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাবারক তাআলা বলছেন, জমিন আসমানের মধ্যে যা কিছু রেখেছি আমি, সমস্ত হুকুমত দিয়েছি আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসই আমার কুদরতে চলে। চন্দ্র, সূর্য, নক্ষত্র, জমিন, আসমান, আরশ এবং ফারশ সব কিছু আমার হুকুমতের বাইরে কেউ থাকে না। অতএব লাহু থেকেও পেয়ে যাবে তুমি আল্লাহকে। এখানে লামকে বাদ দিয়ে যদি খালি দেখি হু, তো আল্লাহকেও পাবেন। হুয়াল্লাযী হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, আমি ছাড়া কেউ মালিক নাই। আর আমাকে যারা স্মরণ করবে দুনিয়াতে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের স্মরণ করব আখিরাতে, আরশেতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম আমি আল্লাহ, আমার জাতি নাম 99টা, আর আমার একটা সিফাতি নাম আছে আল্লাহ, যাকে বলা হয় রব। ওই রবের তালকিন করেছিলাম আরশেতে। একবারে দুনিয়া তৈরি করার পূর্বে যখন আমি বলেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মালিক না? সকলে বলেছিলেন, অবশ্যই আপনি মালিক, আপনি হলেন আমাদের রব। ওরে গোলাম, সেই মুহূর্তে আমি যে মালিক তুমি ইকরার করে এসেছো। দুনিয়াতে যখন তুমি পৌঁছে তো তোমাকে রবকে চিনিয়েছি। তুমি বলেছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও না। রব্বি হাবলি মিনাস সালিহিন, ও গো রব তুমি আমাকে একটা সুন্দর বেটা দিও, আমাকে সুন্দর একটা বাচ্চা দিও। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ তুমি আমার জুবানকে আসান করে দিও, দিলটাকে খুলে দিও। তুমি প্রত্যেকটা জায়গাতে রব বলে ডেকেছো। আর ওই রবের নামাতে যখন স্মরণে নামাজে তুমি দাঁড়িয়েছিলে গোলাম, তখনও তুমি স্মরণ করেছিলে সুবহান রাব্বিয়াল আযীম, তখনও রব বলেছো সুবহান রাব্বিয়াল আ'লা, তখনও তুমি রব বলেছো সুবহান রাব্বিয়াল আ'লা। তুমি আল্লাহকে বড় বলে স্মরণ করে মাথা গেড়ে খোদাকে স্মরণ করেছিলে। এই স্মরণটা তোমার যদি দিন থেকে হয়, এইটাকে আমি আল্লাহ তাবারক তাআলা যারা রবওয়ালা হবে। আর সকলের জন্য প্রশ্ন
কিন্তু পাল্টাবে না। আমি কবরেতেও জিজ্ঞাসা করব মান রাব্বুকা। আলামে আরওয়াহি জিজ্ঞাসা করেছিলাম তোমার রবকে আল্লাহ। তুমি ইকরার করেছিলে পুরো জিন্দগিটাই যদি তুমি সেই রবকে স্মরণ করে থাকো, তাহলে কবরেতেও যখন প্রশ্ন হবে মান রব্বুকা, প্র্যাকটিক্যাল ভাবে যদি তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভালোবাসো আর রবকে রবের মতো করে মহব্বত করো, সেখানে তোমার সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর মনে এসে যাবে, রব্বি আল্লাহ, আমার মালিক হচ্ছে কে? আল্লাহ তাবারক তাআলা। এটা প্র্যাকটিক্যালের উপরে আসবে, না হলে আসবে না। এই প্র্যাকটিক্যালে আসার জন্য প্রথম 3টে গুণের একটা গুণের কথাবার্তা বলবো। প্রথম হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস রাখা। এই প্র্যাকটিক্যালটা কবরে তখন আসবে যখন আপনি মুকাম্মল ভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। টাকা আছে তাও বিশ্বাস, টাকা নেই তাও বিশ্বাস, বেটা আছে তাও বিশ্বাস, বেটা নেই তাও বিশ্বাস, তন্দাস্তে বিশ্বাস করব, সর্বদাই সর্ব অবস্থাতে আল্লাহ তাবারক তাআলার উপরে ইয়াকিন রাখবো। আল্লাহ তাবারক তাআলা কখনো জামালিয়াতের উপরে বান্দার সঙ্গে মহব্বত করে, পরীক্ষা নেই। কখনো জালালিয়াতের উপরে বান্দার সঙ্গে মহব্বত করে, পরীক্ষা নেই। কাউকে মাল দিয়ে নেই তো কাউকে তংদাস করে নেই, কাউকে ফুটপাতে দাঁড় করিয়ে নেই তো কাউকে অট্টালিকাতে বসিয়ে নেই। আল্লাহ তাবারক তাআলার যেরকম ধরনের হয় অবস্থা, সেরকম করে বান্দার পরীক্ষা নেই। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, সেই জন্য আমার আল্লাহ তাবারক তাআলার উপরে বিশ্বাস যারা রাখতে পারবে, আল্লাহ তাবারক তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদের কামিয়াবি দেবেই। অবশ্যই তারা দেখতে পাবে যে অবশ্যই আমাকে আমার খোদা কত ভালোবাসে। অতএব সেই জন্য ছোট্ট একটা ঘটনা, কোরআনী ঘটনা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, কিন্তু মুসা যেই দৌড়ে যে সময় এসেছিলেন, ফেরাউনদার বাদশাহাতের সময় ছিল। ফেরাউন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার এই বাদশাহাতের মধ্যে একজন বাচ্চা পয়দা হবে, সেই বাচ্চাটা আমার বাদশাহাতকে ছিনে নিবে। অতএব আমার এই বাদশাহাতের এলাকাতে যত বাচ্চা পয়দা হবে সকলকে তুমি শহীদ করে দাও। তার সিপাহসালার, তার কমান্ডারকে, তার চিফসকে বলে দেওয়া হলো, সকলকে শহীদ করে দিচ্ছেন। শহীদ করতে করতে বলল বাদশা জাহাপানা, এমন একদিন আসবে সকল বাচ্চা যদি শহীদ হয়ে যায় খালি মেয়ে রয়ে যাবে, বুড়োরা মারা যাবে, জওয়ানরা বুড়ো হবে। অতএব 1 বৎসর শহীদ করুন, 1 বৎসর ছেড়ে দেন। ভাইরা আমার, যেই বৎসর শহীদের বৎসর ছিল, সেই বৎসরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হয়েছিলেন। কিন্তু মুসার মা দেখতে পাচ্ছে যে আমার কোলের মধ্যে আমার বাচ্চা পয়দা হয়ে গেছে। এখন যদি ফেরাউনের কমান্ডারটা বুঝতে পারে, ফেরাউনি লস্কর বুঝতে পারে, সঙ্গে সঙ্গে আমার বাচ্চাটাকে শহীদ করে দেবে আমার কোল থেকে নিয়ে। 3 মাস 5 মাস হয়েছে, ঘরের মধ্যে রেখেছে মা। বাচ্চাকে কোন রকম বাইরে বার করে না। আমার আল্লাহ বলেছেন, মুসা রে, তুমি কোন রকম কেঁদো না, কেঁদো না, এমন ভাবে আওয়াজ দিয়ে তুমি কোন রকম কাঁদবে না। মা বেটা দুইজনই ঘরের মধ্যে থাকে, কিন্তু ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে। কেমন করে আমার মুসাকে আমার নজরে রাখবো গো রাব্বানা। এখনই ফেরাউনের লস্কর বুঝতে পারলে শহীদ করে দেবে, বাচ্চাকে আমার ছাতিতে দেবে না। অতএব সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে রাতের বেলা দোয়া করে আমার আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, মুসার মা, তোমার মুসাকে তুমি কাছে রেখো না, তোমার মুসাকে তুমি আমার অর্ডারে সম্পূর্ণ করে তুমি দুনিয়ার মুখে ভাসিয়ে দাও। মুসার মাতার কৈফিয়ত কেমন করবে, যদি ভাসিয়ে দিয়ে ডুবে ডিমে মরে যাবে, এমন একটা বক্স তৈরি করব যে এই বক্সের কোনো দরওয়াজা জান্নাত যদি না থাকে, আমার মুসার শ্বাস প্রশ্বাস যাবে না, আর মুসা ওইখানে দম ঘুটে মারা যাবে। কি করবো গো রাব্বানা, আমি কিছু বুঝে আসে না। আর কোরআন টানিয়ে দিলেন ঘোষণা, আনে কুযফিহি ফিত তাবুত
فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له ওরে মুসার মা তুমি ভয় করো না আমি আল্লাহ যার হেফাজত করব কেউ তার কষ্ট দেবে না যে তোমার মুসার দুশমন হবে সে আমারও দুশমন হবে তুমি আমার উপরে ভরসা করে ভাসিয়ে দাও মুসার মা কেঁদে কেঁদে রাতের অন্ধকারে বাবা একটা বক্স তৈরি করলেন এখন চতুর মিস্ত্রিকে ডেকে বলছেন এমন একটা বক্স তৈরি করো যার দরওয়াজাও থাকবে না জানালাও থাকবে না কোনো সুরাখও থাকবে না এমন একটা বক্স তৈরি করে দাও চতুর মিস্ত্রি বারবার জিজ্ঞাসা করছেন কি করবেন বলুন বারবার জিজ্ঞাসা করতে কারণে বলে ফেলেছে ছুটে বলতে চলে গেছে ফেরাউনের দরবারে আল্লাহ বলে আমি যারে হেফাজত করব বিশ্বে তার কেউ নোকসান করতে পারবে না ছুতার মিস্ত্রি যখন গেছে ফেরাউনের দরবারে খবর দিয়ে এনাম নিবে ভাইরা আমার আল্লাহ বোবা করে দিয়েছেন একবার দুবার তিনবার যাওয়ার পর মার কে না বলার সিদ্ধান্ত নিয়ে ঘরে বসে পড়েছে মুসার মা ওই মুসাকে বক্সের ভিতরে দিয়ে আল্লাহর দরবারে আশা আকাঙ্ক্ষা রেখে চোখের পানি পৌঁছতে আর ভাসতে ভাসতে দরিয়ার বুকে ভাসিয়ে দিলেন দরিয়ার পানি নিয়ে যাচ্ছেন আমার আল্লাহ দিচ্ছে বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি আমি মুসার বক্সটাকে দুনিয়ার মৌজে নিয়ে যাই কিন্তু কোন রকম বক্সটাকে ডুবাই না হাওয়া নাই বাতাস নাই সুরাখ নাই দরওয়াজা নাই জানালা নাই মুসার মা চোখের পানি ফেলছে বলছেন রব্বানা ভরসা করেছি তোমার ওপরেতে আমি পয়দা করেছো মাওলা গো তুমি আশাই আমি রইলাম ওগো আমার রব্বানা আমি যে মুসার মা মুসাকে ভাসিয়ে দিলেন বাবা দরিয়ার মৌজতে যাই বক্স ভেসে ভেসে চলে যাচ্ছে আর যেতে যেতে আল্লাহর উপরে ওই মুসার মায়ের কতটা ভরসা এত জন চোখের পানি ফেলে কাঁদে যেইখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয় ওই বক্সটা যে চরকি কাটছে ওই ফেরাউনের দরবারের ঘাটেতে আসিয়া অনেক চাহিলিদেরকে নিয়ে গোসল করতে নেমেছে কোরআনের তাফসীর বলছি বাবা অতএব সেইখানে দেখছে মা ও রানী মা একটা সুন্দর বক্স ভেসে ভেসে যায় কত সুন্দর বক্স একটুকু আনলে ভালো হতো রানীমা হাসিয়া বলছেন যাও যাও ও তোমরা একটু বক্সটাকে নিয়ে এসো কত সুন্দর বক্স ভেসে যাচ্ছে দরিয়াতে এমন ভাবে মোহাব্বতের সঙ্গে তুলে নিয়ে আসা হলো আর যখন খুলে যাচ্ছে মুসা আমার আল্লাহ বলছে তার আমি হেফাজত করব কেউ নোকসান করতে পারবে না আর আমি যারে মহব্বত করব কেউ তার দুশ্মনী করতে পারবে না এই তো খোদার নীলাম এই তো খোদার ওই খেলা সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা ভাইরা আমার আব্বা জান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যাও 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 দেখো আমার মুসা কেমন করে সুন্দরভাবে বক্সের মধ্যে শুয়ে রয়েছে মুসা এমন ভাবে ওই ফেরাউনের দরবারে আসিয়া রানী মার সাহিদীরা বান্ধবীরা উঠিয়ে নিয়েছে যখন বক্সটা খুলেছেন আর খোলার সঙ্গে সঙ্গে দেখছেন এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা চোখগুলো টানা টানা ঠোঁটটা এত সুন্দর গোলাপ ফুলের মতো
আঙুলটা চুষছে আর ধুপুন ধাপুন করে খেলে। আসিয়া বুঝে নিয়েছেন কে গো, এমন মা ছিল দুনিয়ায়। ফেরাউনের ভয়ে বাঁচিয়েছে নিজের ছেলেকে, এমন কে মা ছিল? এমন ভাবে মা ছিলেন, দরিয়াতে ভাসিয়ে দিয়েছেন ফেরাউনের ভয়েতে। ও আমার সাহেলিরা, নিয়ে এসো বাচ্চাকে, আমি কোলে নেব। আসিয়া কোলে নিয়ে বলছেন, ফেরাউন এত সুন্দর একটা বাচ্চা পেয়েছি, দরিয়াতে ভেসে যাচ্ছিল। বলছে এই বাচ্চা সেই বাচ্চা হবে মনে না না, তুমি কেন এত বোকা বলো? আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, লা তাকতুলু আসা আইয়ান ফাআলা আও নাত্তাখিদাহু ওয়ালাদা ওয়া হুম লা ইয়াশউরুন। ও ফিরআউন, তুমি কেন এত বোকা? এই বাচ্চাটা যখন বাচপান থেকে আমাদের কাছে পানওয়ানি সবে থাকবে, আমাকে আম্মা বলে ডাকবে, আপনাকে আব্বা বলে ডাকবে। এই ছেলেটা আমাদের উপকার করবে, আমাদের কাছে লালন পালন হবে, বাচপান থেকে বাপ আর মা বলে জানবে, আমাদের উপকার করবে, কোনোদিন দুশ্মনী করবে না। তুমি কেন ভয় খাচ্ছ? অতএব একে কোন রকম আমি কতল করতে দেব না। আল্লাহ তাবারক তাআলা যারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এমন করে হেফাজত করে। ভরসা খোদার উপরে রাখলে বাচ্চা রোতে শুরু করেছেন, ফেরাউনের দরবারে কাঁদছেন। বাচ্চা কারো পিস্তানে মুখ দিচ্ছে না, আর কারো পিস্তানে দুধও খাচ্ছে না। যত বাদশাহ হাতের মধ্যে মেয়ে ছিল, কারো পিস্তানে দুধ খাচ্ছে না মুসার মা রাতের বেলা কেঁদেছেন, আর কেঁদে সকালবেলা বলছেন, বেটিরে ওই নদীর পাড়ে যা, আমার ছেলে কোনখান পর্যন্ত পৌঁছেছে। মুসার বোন যে দেখছে এমন একটা রহস্য, যার দুধ কেউ খাচ্ছে না, কারো দুধ পান করছে না আমার ভাই। অতএব মুসার বোন বারবার যাচ্ছে আর আগে আসছে, কোন রকম ভাবে মুসা থামে না। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া হারামনা আলাইহিল মারাদি'। ওরে মুসা, বিশ্বের সমস্ত নারীর দুধটা আমি তোর জন্য হারাম করে দিয়েছি। সেই জন্য মুসা কারো পিস্তানে দুধ খাচ্ছে না। আল্লাহ তাবারক তাআলার আরশের ইজাজত নাই। মুসার বোন বলছেন, জাহাপানা, আমার কাছে একটা ড্রেস আছে, যেই মায়ের দুধ সকলে পান করে। কোরআন বলছেন, যাও ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসার পরে মুসা যখন মায়ের কোলে গেল, আর যাওয়ার পরে মুসা বুঝে নিয়েছেন এটা আমার মা। লক্ষ লক্ষ বাচ্চাকে যদি লক্ষ লক্ষ মায়ের কোলেতে ফেলা হয়, প্রত্যেকটা বাচ্চা মাকে চিনে নেই বাচ্চারে, আর মা ও বাচ্চার কান্না বুঝে নেই। এটা আল্লাহর কুদরত। অতএব মুসা মায়ের কোলেতে মামা বলার আগে জিব্রাইল হাত দিয়ে বলেছিলেন, মুসা রে, খেলতে এখন শুরু হয় না, অতএব তুমি মা বলে ডেকো না। আমার আল্লাহ তাবারক তাআলা মুসার মাকে ওইখানেই রেখে মুসার পানিওয়ানি হলো। আবার কিছুদিন পরে বাড়িতে নিয়ে চলে আসার পর মুসা মায়ের কাছে দুধ পান করে একবারে 2 বছর পর্যন্ত দুধ পান করলেন। আমার আল্লাহ বললেন, ফারাজানাকা ইলা উম্মিকা কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান। ওরে মুসার মা, যারা আমার উপরে ভরসা করে, যারা আমার উপরে ইয়াকিনকে বিশ্বাস রাখে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এমন ভাবে প্রমোশন দিই। দয়াল মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল মেহেরবান, ইব্রাহিমকে বললে তুমি বাচ্চা কুরবানি ওই করিতে,
আর ইসমাইলকে বললে তুমি ধনুজ ধারণ করিতে, ছুরিকে তুমি মানা করো। এবারে ইসমাইলের ওই গর্দান কাটিতে দয়াল মেহেরবান কে পার বুঝিতে তোমার শান। ইউসুফের ওই ভাইরা ইউসুফকে ফেলল কুয়াতে, কে বাতারে বাঁচাইল ওই কুয়ার মাঝেতে। ইউসুফকে তুমি বাদশাহ করে জুলাইখাকে দিলে দান। দয়াল মেহেরবান কে পার বুঝিতে তোমার শান। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আমার উপরে ভরসা করবে, ইয়াকিন রাখবে, বিশ্বাস করবে, আমি আল্লাহ তাদেরকে প্রমোশন দেব, কোনোদিন ডিমোশন করব না। ঠিক না বেঠিক? আল্লাহর উপরে যারা ভরসা করবে, আজকে মহব্বত করে আল্লাহকে ভালোবেসে যারা বসে রয়েছেন, তাদের প্রমোশনই হবে, কোনোদিন ডিমোশন হবে না। যতক্ষণ বসেছেন আল্লাহ মাগফিরাত করছে, যতক্ষণ বসেছেন আল্লাহ আপনার জন্য একটা করে নেকি লিখেই যাচ্ছেন। যতক্ষণ রয়েছেন কোরআনের মাহফিলে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরওয়াজা রুতবা বুলন্দ করেই যাচ্ছেন। অতএব কষ্টের পরেই প্রমোশন রয়েছে, এটা ইয়াকিন, বিশ্বাস মুসলমানের। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব একটাই বললাম যে আপনাকে যদি আপনি সবর করতে পারেন একটুকু আল্লাহর দরবারে, অবশ্যই প্রমোশন পাবেন। তার জন্য আরেকটা ছোট্ট উদাহরণ কোরআনী, যে আল্লাহ তাবারক তাআলা দেখতে কষ্ট মনে হচ্ছে, কিন্তু তারপরে তার কত যে প্রমোশন সে পেয়েছে, সে প্রমোশনের কোনো শেষ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বিরাট বড় নবী ছিলেন, যেই নবীর থেকে সারা নবীর নসল চালু হয়েছে। ইব্রাহিমের সন্তান ছিল ইসমাইল এবং ইসহাক। ইসহাকের থেকে নয়, ইসমাইলের থেকে সারা বিশ্বের বেশিরভাগ নবীর নসল চালু হয়েছে। অতএব আল্লাহ তাবারক তাআলা সেরকম একটা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি আমার দোস্ত, অতএব তোমার জন্য একটা আমি দিলাম অর্ডার, যে তুমি তোমার ওই বাচ্চাকে, তুমি তোমার ওই স্ত্রীকে নিয়ে যে একবারে বায়াবান ময়দানে একবারে নিয়ে যাও কাবা শরীফের সামনে। আজ তো মক্কা যেন ফলে ফুলুটে ভর্তি হয়েছে, আজকে মদিনা যেন ফলে ফুলুটে ভর্তি হয়ে গেছে। আজ মক্কার ওই কাবা ঘরের সামনে এত সুন্দর বিল্ডিং বিশ্বের কোনো জায়গা হতে পারে না, এত খুবসুরত। সারা বিশ্বের মধ্যে যদি কোনো গ্রাম ভালো হয়, সেটা মক্কা মদিনা উম্মুল কুরা বলা হয়। সমস্ত গ্রামের মা হচ্ছে মক্কা মদিনার গ্রাম। অতএব সেটা এত সুন্দর হয়েছে, যাদের কারণে হয়েছে সেই কারণটা একটুকু কোরআন বলছেন। অতএব ইব্রাহিমকে বলেছিলেন আল্লাহ তাবারক তাআলা, তোমার ওই ছোট্ট শিশু ইসমাইল এবং তোমার প্রাণের স্ত্রীকে নিয়ে যে ওখানে ছেড়ে দিয়ে চলে এসো। নবীদের জন্য খালি অর্ডার হয়, কোনো প্রশ্ন তারা জাগায় না। আজকে যদি আমার বাড়িতে আমার ছেলের বিমার হয়, বলে আল্লাহ আমি নামাজ পড়ছি, আমার ঘরে কেন বিমার? তুমি নামাজ পড়ছো, তোর বউ কেন কথা শুনেনি? তুই নামাজ পড়ি, তোর বউ নামাজ পড়ে, যত মুসিবত তোদের ঘরে, তোদের নামাজ কবুল হয়নি। এটা ভুল ডিসিশন। আল্লাহ তাবারক তাআলা বলেছিলাম যে কারো সঙ্গে জালালিয়াতের পরীক্ষা করে আর কারো সঙ্গে জামালিয়াতের পরীক্ষা করে। আল্লাহকে যেটা ভালো লাগে সেটাই আল্লাহ করতে থাকে, এটা কোনোদিন নয়। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ তাবারক তাআলা যাদেরকে জালালিয়াতের মধ্যে পরীক্ষায় ফেলে তাদেরকে এত বদলা দেয়, এত বদলা দেয়। যদি ওই দুনিয়াতে ওই বদলাটা বুঝতে পারত, তাহলে বলতো আল্লাহ আমি আরাম চাইনি, জিন্দেগিটা আমার কষ্টেতেই যেন চলে যায়। আল্লাহ তাবারক তাআলা তাদেরকে এত বদলা দিবে। অতএব সেই জন্য হযরত ইসমাইল ইব্রাহিমকে যখন বলা হলো যাও ছেড়ে দিয়ে চলে এসো, তারা কোনো প্রশ্ন জাগায় না, ছেড়ে দিয়ে চলে এলেন। মাত্র 9 মাসের বাচ্চা, কেউ বলছে 2.5 বছরের বাচ্চা। অতএব সেই মা হাজেরা কোলে নিয়ে কাবার দরজার সামনে, একবারে কিচ্ছুই নেই, বায়াবান ময়দান, কোনো গাছ নেই, পালা নেই, নদী নেই, নালা নেই, হাট নেই, বাজার নাই, কিচ্ছু
নাই, খালি এমন জায়গায় মরুভূমির বালিতে ছেড়ে দিয়ে চলে এসেছে কে? ইব্রাহিম স্ত্রী এবং বাচ্চাকে। আল্লাহর পরীক্ষা দেখুন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন যাও, ছেড়ে দিয়ে চলে এলেন। ছেড়ে চলে যাচ্ছেন, হাজেরা জিজ্ঞাসা করছেন স্বামী গো তুমি ছেড়ে দিয়ে যাচ্ছ, এমন কি আল্লাহর অর্ডার না তুমি তোমার রাগে? বলছে খোদা অর্ডার দিয়েছেন। বলে চলে যাও, চলে যাও, কোনো অসুবিধা হবে না, প্রশ্ন করব না। যেই মালিক আমাকে আপনাকে পয়দা করেছে, সে অর্ডার দিয়েছে, সে তোমার থেকে বেশি আমার অবশ্যই দেখছে। অতএব আল্লাহ তাবারক তাআলার নবী হযরত ইব্রাহিম যেতে যেতে চোখের পানি ফেলে কেঁদেছিলেন, রব্বি ইন্নী যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون رب العالمين আমি আমার প্রাণের সন্তান প্রাণের বিবিকে আপনার অর্ডারে ছেড়ে দিয়ে চলে গেলাম। বায়াবান্ধু ময়দান মরুভূমির বালি, আল্লাহ তুমি এদের কদর করে নিও, এদের জন্য সকলের দিলে মোহাব্বত দিয়ে দিও, সকল জানিওয়ালা আনিওয়ালারা যেন এদেরকে ভালোবাসে। রব্বানা এদেরকে তুমি কোনো কষ্ট দিও না, খাওয়া দাওয়া ফল ফুরুট সমস্ত ইন্তজাম করে দিও প্রভু। দোয়া করে চলে গেছেন বাবা, কোনদিন খবর নেই না, খোঁজ নেই না, ফোন করে না, কারো মারফতেও জানার চেষ্টা করে না। রাখার অর্ডার হয়েছিল রেখেছি, আবার খবর নেওয়ার অর্ডার হলে খবর নেবে ইব্রাহিম, তার আগে কোনো খবর নেওয়া যাবে না। পাশে আল্লাহ তাবারক তাআলার বান্দি হযরত হাজেরা দেখছেন বেশ কয়েকদিনের মধ্যে খাবারও শেষ হয়ে গেছে, পানিও নেই, খাবারও নাই, বাচ্চা পিস্তানের দুধ আর খেতে পাই না, মা খেলে পিস্তানে খোরাক আছে, মাও খাই না, আর পায়ের খোরাকও পয়দা হয় না। বাচ্চা কাঁদে মা মা বলিয়া, হাজেরা ছুটে সাফা মারওয়ায় বলে গোরাম বানা একটু পানি দাও না, আমি যে ইসমাইলের মা। পানি পানি বলে আমি কানি গোরাম বানা, শিশুর মুখ দেখি আমি থামতে আমি পারছি না, ওগো মালিক রব্বানা একটু পানি দাও না। কখনো সাফার ওই চটিতে মা উঠে সারা দুনিয়ায় পানি পানি বলে খুঁজে, পানি কোনো দেখতে পাই না। কখনো মারওয়াতে যায়, কখনো সাফাতে যায়, কাবার থেকে এক মাঝে 2 থেকে 2.5 মিনিটের পর একটা পাহাড়ের নাম সাফা, একটা পাহাড়ের নাম মারওয়া। হাজেরা ছুটে বাচ্চার পানির জন্য খোদার দরবারেতে একবারও স্বামীকে বলে না, স্বামী তুমি কত শক্ত দিলের মানুষ, আমাদের মা বেটাকে ছেড়ে দিয়ে ঘরে তুমি আরাম করেছো, ভরসা করেছে আল্লাহর উপরে, খুঁজে খুঁজে বেড়াচ্ছে পানি পানি বলি আমি, পানি তো আমি পেলাম না, আমি হাজির ঘুরলাম ঘুরলাম সাফা মারওয়ায়, মনে করলাম হাইরে আমার বাচ্চাকে বাঘ ভাল্লুকে নিয়ে যাবে। অতএব মা জননী ছুটে এসেছে ওই ইসমাইলের কাছে, কাবার ঘরের মাত্র 10 হাত দূরে ও ইসমাইল শুয়ে রয়েছে। পানি পানি করলাম আমি, পানি পেলাম না, এ কেমন যে পানি
দেখলাম বন্ধ হয় না, জমজম বলে দাঁড় করিয়ে দিলাম, পানি তুমি যেও না, আমি যে ইসমাইলের মা। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হাজেরা তুমি চোখের পানি ঝরিয়ে তোমার বাচ্চার জন্য কেনেছো আমার দরবারেতে, একবারও আমার উপরে নারাজ হয়েছিলে না, স্বামীকে কিছু বলেছিলে না, আমার উপরে মহব্বতের কান্না ঝরিয়েছ, আমার উপরে মহব্বতের কান্না ঝরিয়ে তুমি সাফা মারওয়ার তওয়াফ করেছ, আমার বাচ্চার কাছে পৌঁছেছ, তোমার কান্না তোমার বাচ্চার কান্না আমার আরশে পৌঁছেছে। আমি জিব্রাইলকে এমন পণ মারতে বলেছি, এত নিচে বোরিংটা হয়েছে, বিশ্বে কোনোদিন এত বড় বোরিং হবে না, ওইখান থেকে আমি পানি দিয়েছি। রাব্বানা, যারা আমার উপরে ভরসা করে দুনিয়াতে তাদের এত প্রমোশন দিই, তাদেরকে কেউ ডিমোশন করতে পারবে না। আমি ওই ইসমাইল এবং হাজেরার চোখের পানির বাদাউলতে, তাদের সবরের বাদাউলতে আমি এমন পানি দিয়েছি, সেই পানিটা সারা বিশ্বের থেকে হলো উত্তম পানি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা হলো প্রমোশন। আজকে সেই পানি যদি পান না করেন, আপনার হজ হবে না, উমরাও হবে না। কোনো হাজি যদি হজ করতে যায়, উমরা করতে যায়, সাফা মারওয়ার তওয়াফ না লাগাই, তাহলে তার হজ হবে না, তার উমরাও হবে না। আল্লাহ বলে, আমি যেটাকে ভালোবেসেছি, যারা ওটা করবে অবশ্যই তাদেরকেও ওই রকমভাবেই ভালোবাসবো। এটা হলো প্রমোশন, এটা হলো ডিমোশন। যারা মানবে না, যারা করবে না, তারা আমার রুতবাতেও পৌঁছবে না। অতএব আল্লাহ তাবারক তাআলা বলছেন, আমি একটু পরীক্ষা নেব, আমি মালিক, আমি আল্লাহ। আমি মুসার পরীক্ষা নিয়েছি বাবা, ফেরাউনের দরবারে। ওই মুসা ফেরাউনের কাছে যে পৌঁছেছে, এমন ভাবে পৌঁছেছে, বলেছি মুসা রে চলে যাও তুমি ওইখানে ফেরাউনের দরবারে, যেখানে তুমি মানুষ হয়েছো, যেখানে তুমি বড় হয়েছো, তার কাছে তুমি আমার দিনের দাওয়াতখানা নিয়ে যাও। মুসা বলছেন, রব্বানা, কেমন করে আমি যাব? বলে, আমার অর্ডার হলো তুমি চলে যাও। বলছে, আমার জবানটা একটু ততলা, আমার ভাই হারুনকে গো মালিক নবুয়ত দিয়ে আমার সাথে একটু পাঠিয়ে দেন। আমার আল্লাহ দুই ভাইকে অর্ডার দিলেন, ফেরাউনের দরবারে পৌঁছেছে, আল্লাহর অর্ডার এসেছে। ফেরাউন সমস্ত দড়িকে নিয়ে এসে এত জাদু দিয়ে সাফ করে দিয়েছেন, দুনিয়ার সাপ হন হন করে আসছে মুসার দিকে। ও মুসলমান, দুনিয়ার পেরেশানিকে পেরেশানি মনে করো না, দুনিয়ার কোনো কষ্টকে কষ্ট মনে করো না। আমার আল্লাহর অর্ডার এলে এই পেরেশানি ক্ষণিক টিকতে পারবে না, ঠিক না বেঠিক? অতএব আল্লাহ বলছেন, মুসা রে, এটা দুনিয়ার জাদু, এটা দুনিয়ার সব, ভয় পেও না। আমি দিলাম অর্ডার, তোমার জন্য ঘোষণা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। বলছে, মুসা তোমার ডান হাতে ওটা কি? বলছে, রব্বানা, এটা আমার হাতে রয়েছে লাঠি, আমি এর দ্বারে পাতা পারি, ছাগলদের খাওয়াই, অন্যান্য কাজ করি। বলে, মুসা রে, আমার আরশ থেকে কিছু পাঠাতে লাগবে না, ওই লাঠিটাকে ওই লক্ষ লক্ষ সাপের আগে ফেলে দাও, এটা আমার হলো অর্ডার। ফেলা ছিল, ফেলার সঙ্গে সঙ্গে এমন একটা আড্ডা সাপ হয়ে গেল, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট বড় একটা সাপ হয়ে গেল। আর সাপ হয়ে যাওয়ার পর মুসার লাঠির যে মাকড়াটা ছিল তার সেটা ফোনা, আর জাদুর দড়ির যত সাপ সবই মুসার সাপের পেটে চলে যায়। বলুন সুবহানাল্লাহ। মুসা মনে করলো হাতের জিনিস তো সাফ হয়ে গেছে, হাতে আসবে কেমন করে? আল্লাহর দরবারে কেঁদে বলে, রব্বানা, হাতের জিনিস সাফ হয়েছে,
আমি তো আর কিছু করতে পারবো না। আমার আল্লাহ দিলেন ঘোষণা, ওরে মূসা, আমি যেই লাঠিটাকে সাফ করতে পারি সেই লাঠিটাকে, সাপটাকে আবার লাঠি তৈরি করতে আমার দেরি লাগবে না। আমি দিলাম ঘোষণা, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা মাররাতান উখরা। ও মূসা, তুমি ওই বাঁকড়ানা যে সাপের ফনা হয়েছে, বিসমিল্লাহ বলে তুমি ওই ফনাটাকে ধরো, যেমন ছিল তোমার লাঠি তেমন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন। অতএব যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর ফেরাউন বলছে তুমি বিরাট বড় জাদুঘর, কিন্তু সকলে দেখনেওয়ালা বলছে এটা কোনো জাদু হতে পারে না। আমরা আজ অনেক বছর যদি জাদুটনা জানি, এটা কোনো জাদু নয়, এটা হলো উপরওয়ালার অর্ডার, উপরওয়ালার হুকুমত। ওরে ফেরাউন, তোর ঘরে আজ এতদিন কাটালাম, এখন বুঝলাম তুমি একজন মিথ্যা। মূসা এবং মূসার খোদা সত্য। সমস্ত হাজার হাজার জাদুকররা ওইখানে মুসলমান হয়ে কালমা পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা আমার উপরে মূর্ছা করে তাদের কেমন করে বাঁচায়। বনি ইসরাঈলরা মূসার সঙ্গে চলে যায়, বলে চলো আর এখানে থাকবো না। মূসা নিয়ে তাদেরকে পৌঁছে গেছে দরিয়ায় নীল, আজ পর্যন্ত রয়েছেন। অতএব সেই দরিয়ার কাছে পৌঁছে যে বলছেন, রব্বানা, আমি তো আর যেতে পারবো না, রাস্তা কানা দাও গো মালিক, আমি কিছু জানি না। আমার আল্লাহ তাআলা বললেন, মূসা রে, এসেছো তুমি, মাদাদ মেগেছো আমার কাছে তুমি সুন্দরভাবে ওই লাঠিটা মারো। ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। লাঠিটা মারার সঙ্গে সঙ্গে 12টা গোত্রের জন্য বনি ইসরাঈলের 12টা রাস্তা আমার আল্লাহ তাআলা তৈরি করেছিলেন। মূসা তার দল বন নিয়ে পালিয়ে গেল, আর ফেরাউন তাদেরকে সৈন্য সামন্ত নিয়ে ধরতে এসেছিলেন। দেখলেন আমার জন্য রাস্তা হয়ে গেছে। ও আমার মাননেওয়ালারা, চলো চলো বলছে ফেরাউন, তুমি যাও। আল্লাহ তাআলা যখন ফেরাউন পৌঁছে গেছে দরিয়ার মাঝামাঝি, পানিকে বললেন মূসার জন্য রাস্তা দিতে বলেছি, আর ফেরাউনের জন্য তুমি মিলে যাও। আল্লাহ তাআলা প্রমোশন দিলেন মূসাকে, আর ডিমোশন দিলেন ফেরাউনকে। দাঁড়িয়ে নিলে ডুবিয়ে মেরে দরিয়ার পানিও তাকে কবুল করে না। মিশরের মিউজিয়ামেতে আজ পর্যন্ত ফেরাউনের লাশটা মোম দিয়ে রয়েছে, সকলের জন্য নমুনা। তো সবর করলে, আল্লাহর উপরে বিশ্বাস রাখলে প্রমোশন পাওয়া যাবে কিনা? অবশ্যই যাবে। তো ভাইরা আমার, সেই জন্য ইব্রাহিমকে আগুনে ফেলা হলো, আগুন জ্বালাতে পারলো না। আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিল। ইউনূসকে মাছের পেটে দেওয়া হয়েছে, কোনো নেই ঢাকনা, কোনো নেই দরওয়াজা, সেখানে কোনো মেশিন নেই। 40 দিন আল্লাহ হেফাজত করেছে। আল্লাহর উপরে ভরসা করার পর আল্লাহ 40 দিন পরে তাদের জ্যান্ত বার করিয়েছে। ভাইরা আমার, ভরি ভরি ঘটনা রয়েছে। যারা খোদার উপরে বিশ্বাস করবে, কোনদিন আল্লাহ তাদের ডিমোশন করবে না। তাদের জন্য সবের থেকে বড় গুণ হবে, কোরআন দিয়েছে তার জন্য ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তি যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ভালোবাসে, তাদের মধ্যে কামিয়াবি তারা যারা আল্লাহর মহব্বতে ঈমানের পরে 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে, খুশু খুজুর সঙ্গে আল্লাহর উপরে বিশ্বাস রেখে নামাজ পড়বে,
কোনোদিন নামাজ কাজা করবে না, আর কোনোদিন নামাজকে ছাড়বে না, আর কোনো বাহানা করেও নামাজ থেকে দূরে হেঁটে যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, প্রত্যেকটা খারাপ কাজ থেকে তারা বিরত থাকবে। কোনোদিন একজন আল্লাহওয়ালা, একজন নামাজি খারাপ কর্ম করতে পারে না। দুনিয়ার রাস্তায় যেতে যেতে হাতের তালাতে কেউ কষ্ট দিবে না, মুআমিলা মুআশিরাত তাদের দ্বারাতে কষ্ট দিবে না, কোন রকম কোন দোকানদারি তৈরি করলেও কম দিবে না। যারা আল্লাহওয়ালা হবে কোনোদিন তারা কমই দেওয়ার চেষ্টা করবে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, রাস্তায় রয়েছেন জমি জায়গা সব কোনোদিন বেটার নামে দিয়ে বেটির মাথায় হাত দিয়ে মক্কায় যে দোয়া করার কথা বলবে না, বেটি রে তোর ভাইয়ের দিকে দিয়ে দিয়েছি, আর বেটি তোর জন্য তোর বেটাদের জন্য মক্কায় দোয়া করব, এটা কোনোদিন আল্লাহওয়ালা নবীওয়ালা কোনোদিন করতে পারে না। আল্লাহ বলছে এমন কর্ম যে করবে সে আমার মহব্বতের গোলাম হবে না। রাস্তায় চলছেন, দুনিয়ার মধ্যে বাপকেও ভালোবাসে, আর শ্বশুরের ভালোবাসাটা অনেক বেশি হয়ে গেছে। শাশুড়ির জন্য আম্মা যান আর মা কথা বললে রেগে যায়। আল্লাহ বলে এটা আমি কোনোদিন সহ্য করব না। বোনের ঘরে যেতে গেলে ব্যাগ খালি, আর শালির বাড়ি যেতে গেলে ব্যাগ ভরে গেলে আবার রাস্তা থেকে নিয়ে যেতে হয়। বলে আমি এই এখন যেতে পারবো না। আল্লাহ বলছেন এটা কোনোদিন ভালো বান্দার পরিচয় হতে পারে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন যারা আমার মুহিব্বিন হবে, আমার গোলাম হবে গো, মুআমিলা মুআশিরাতের খুনে রিশতেদারির সঙ্গে নিজের বাপ, নিজের মা, নিজের আত্মীয় স্বজনদের প্রত্যেক সময় খেয়াল রাখবে, কারো হক তলফি করবে নি। যারা তারা হলো আমার প্যারা ভাইরা, আমার আব্বাজান সোনার চাঁদেরা। সেই জন্য 5 ওয়াক্তের নামাজ এটা হলো প্রত্যেকটা মুসলমানদের জন্য জরুরি। যারা সবর করবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, আল্লাহকে ভালোবাসবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণ দিয়ে মহব্বত করবে। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি সময়ে 3টে কথা বলে গেছিলেন। সেই 3টে কথা বলেই ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে শেষের দিকে চলে যাব। সেই জন্য ভাইরা আমার, আব্বাজান সোনার চাঁদেরা, নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব একটাই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাস্ট মুহূর্তে যখন যাবেন সেই মুহূর্তে আল্লাহর নবীর সামনে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীর একবারে ঠিক হযরত আয়েশাতে মাথা দিয়ে রেখেছেন, আর বলছেন আয়েশা এ আমার সামনের দরওয়াজাটাকে তুমি খুলে দাও, এই দরওয়াজাটাকে খুলে দাও। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো কেন? বলছে আজকে আমি নবী, আমার সাহাবারা নামাজ পড়ছেন, আমি সকলকে একটু প্যার ভরা মহব্বতের নজরে দেখব। ওরে আবু বকর এসো। আবু বকরকে বললেন আমাকে নিয়ে চলো, আমি ঘাড়ে হাত দিয়ে যাব। আর যাওয়ার পরে আবু বকরকে আগে বাড়িয়ে নবী ইমামতির ইজাজত দিলেন। সেইখান পর্যন্ত নবী নামাজ ছাড়ে না। আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া একবারে লাত মুহূর্তে বলছেন আয়েশা, ও আয়েশা, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের ঠান্ডা। যারা নামাজ পড়লো যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখকে ঠান্ডা করে দিল। অতএব নামাজ কাজা করো না। ওরে আয়েশা, কোনোদিন কোনো গোলামের উপরে, কোনো মনিবের উপরে কোনোদিন জ্বালা যন্ত্রণা দিও না। আমি জানি যারা গরিব হয়, যারা
যারা মা হারা হয়, যারা বাপ হারা হয়, তাদের কত কষ্ট আমি মুহাম্মদ আমি আমার জীবনে কষ্টগুলা বুঝেছি। ভাইরা আমার বাজার, সেই জন্য আমার নবী কোনোদিন কোনো এতিমকে কষ্ট দেয় না, কোনো গরিবকে কষ্ট দেয় না, নিজের জান প্রাণ দিয়ে তাদের ভালোবেসেছেন। মসজিদুন নববীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে রয়েছেন বাবা, সাহাবাদের মাঝখানে 9 বছরের একটা সন্তান মাথায় পাট্টি বানা এসে বলছেন আনতা মুহাম্মদ, ও ও বলো বলো আপনি কি মুহাম্মদ? আমার নবী বলছেন নাম আনা মুহাম্মদ, আমি অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছেন নবী গো, আমি একজন এতিম আপনার দরবারে এসেছি। আমার নবী বললেন এসো এতিম, আমার কোলে এসো। আমার নবী তাকে একবারে সিনার মধ্যে রাখলেন, হাত বুলাচ্ছেন মাথাতে, গায়েতে, মুখেতে, আর মুখেতে চুমা খেয়ে বলছেন ওরে এতিম দুঃখ নিও না, কষ্ট নিও না, আমিও এতিম, আমারও বাপ মা নাই। আমার নবী একবারও জিজ্ঞাসা করে না তোমার বাড়ি কোথায়, কোন খানদানের ছেলে তুমি, কোন রাষ্ট্রের, কোন বংশের, কোথায় থেকে এসেছো, একবারও জিজ্ঞেস করলেন না। আমার নবী মহব্বত করে প্রাণ ভরে তাকে কদর করে বললেন এসো আমার কোলে এসো। মুখে হাত বুলাই আর চোখে হাত বুলাই, মাথায় চুমা খেয়ে বললেন ওরে এতিম বলো বলো তোমার কি প্রয়োজন? বলছে আমার চাচার কাছে গেছিলাম, আমার আব্বা নাই, চাচাকে যে বলেছিলাম চাচা গো একটা কাপড় দাও, আমার মায়ের পরনে বেশি কাপড় নাই। বাপের ভাই চাচার কাছে গেছিলাম, এমন মেরেছে, তাড়িয়ে দিয়ে ঠেলেছে, পাথরে পড়ে আমার মাথা ফেটে গেছে। রাস্তার রাহিরা যখন আমি কাঁদছি, একজন লোক আমার মাথায় পাট্টিটা বেঁধে একটা ড্রেস দিয়ে বললেন বাচ্চা রে তুই কারু দরবারে গেলে তোর মন শান্তি হবে না, তুই কারু দরবারে গেলে তোর জরুরত পূর্ণ হবে না, তুই যা সেই মদিনা ওয়ালার দরবারে যে দেখবি তার নাম মুহাম্মদ, সকলের মাঝখানে বসে থাকবে, চেহারাটা চন্দ্র সূর্যের মতন জলজল করবে, তার কাছে যে বলবি পূর্ণ হয়ে যাবে তোর মনের বাসনা। সেই অ্যাড্রেসটা নিয়ে আপনার দরবারে এসেছি। নবী আমার চোখের পানি ঝরঝর করে ঝরিয়ে বললেন সোনারে আয় রে আয়, আমার মাথার 12 হাতের পাগড়িটা খুলে দিলাম, এইটা নিয়ে তোমার মায়ের কদমে দিয়ে দিও, যখন যা প্রয়োজন হবে আসবে, যখন যা লাগবে তুমি আসবে আমি দেব, আমার কাছে সর্বদিন তুমি চলে আসবে। একবারও জিজ্ঞাসা করে না মুসলমান না অমুসলিম। ছেলেটা চলে যায়, যেতে যেতে রাস্তায় মা অনেক দূর থেকে বাচ্চার অপেক্ষায় বসে রয়েছে, আসবে আমার সোনা। দেখতে পাচ্ছে একটা ছায়া, আস্তে আস্তে দেখলো মাথায় পাট্টি বাঁধা, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে বলছেন সোনা রে ও আমার সোনা, কোথায় তোকে এত জখম করেছে, কিন্তু তোর চেহারা তো খুবসুরত আর তোর এত সুগন্ধ উঠেছে, এত খুশবু কোথায় ছিল, কোন আতরের ফ্যাক্টরি থেকে এসেছিস, কোন আতর লাগিয়ে তুই আমার কাছে পৌঁছেছিস? বলছে মা আমি কোনো জায়গা যাই না, আমি মুসলমানদের নেতা, মুসলমানদের নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছিলাম, উনি এমন ধরনের ব্যবহার আমার সঙ্গে করেছে, আমার বাপ ছিল না, বাপের মতন বাপি আজকে আমাকে এত কদর করেছে, এত চুমা খেয়েছে, মা গো আজ বাপের
বাপের মতন বাপের পেয়েছি আমি ঠিকানা। মা বলছেন সোনারে, যার কথায় এত মধু ভরা, যার চেহারায় এত সুন্দর, যার কাপড় এত দূর থেকে এত সেন্ট এত খুশবু হতে পারে, তার কথার কত না মর্যাদা হবে, তার নিসবতের কতই না মর্যাদা হবে। ও বেটা আয় রে আয়, অবশ্যই সে ভালো লোক হবে। চল আমি তোর সাথে যাই, এমন মানবকে ছাড়বো না, আর এমন মানবের রিশতেদারি ছাড়া দুনিয়াতে বাঁচতে পারবো না। মা বেটা দুইজন গেলেন, আর নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণভাবে আপনাকে মেনেছি নবী বলে, আল্লাহর উপরে বিশ্বাস করেছি, আপনি একটু কালমা পড়ি আমাদের মুসলমান তৈরি করে দেন। আসরা মেরে দিল কা লা ইলাহা ইল্লাল্লাহ, কায়নাত आलम में सबसे भारी निकलेगा ला इलाहा इल्लल्लाह। तारा मा बेटा दुइजनই একবারই কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ভালোবাসা। নবী ঠিক সময়ে বলেছিলেন, আয়েশা কোনোদিন কোনো গরিব ফকির মিসকিন এবং মোহতাজদের উপরে জুলুম করো না। 1 নম্বর নামাজ, আর 2 নম্বর দিয়েছিল এই ঘোষণা। মাহতারাম বুজুর্গ দোস্ত ভাইয়ের, আমার আব্বা জানেরা, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠ বানেরা, সেই নামাজকে যদি আপনি সঠিকভাবে পড়তে পারেন, আপনার জিন্দেগি ঠিক হবে, আপনার কবর ঠিক হবে, আপনার ময়দানে মাহশরও ঠিক হবে, কালমার সহিত যাবেন, নামে আমাল ডান হাতে নিয়ে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। সেই নামাজ সকলে পড়বো ইনশাআল্লাহ। হাত তুলে বলি নারে তাকবীর। এখন নামাজ তোমরা পড়বে, কেউ কেউ হাত উঠায়নি কেন? সকাল থেকে সন্ধ্যাবেলা সব হলো ক খ, আর সখন হলো দন্তস্বর সময় বলে আমরা হাত উঠাবনি। যা বলেছে আর যা শুনেছ, গজল হোক আর নাত হোক আর কেরাত আর তাকরীর হোক, সবের মধ্যে একটি কথা, আল্লাহকে মানা আর 5 ওয়াক্তের নামাজ পড়া, সত্য কথা বলা, হালাল খাওয়া আর কাউকে কষ্ট না দিয়া, এটার নাম হলো জলসা। আর সকালবেলায় যে সবাই নামাজ কাজা করে দাও, এই জলসা যতই ভালো হোক না কেন, নাকাম জলসা। কথা ঠিক না বেঠিক? আর এখানে সবাই মিলে যদি 5 ওয়াক্তের নামাজের অঙ্গীকার করি আর ফজর থেকে নামাজ পড়ি, তাহলে খরচও ঠিক আর জলসাটাও ঠিক হবে। সেই জন্য আজকে গ্রামগঞ্জেতে এত জলসার এত কিছু বলা হচ্ছে। তো আমরা সকলে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই একবার হাত তোলা, নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আর কয়েক মিনিট, তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, ন্যায়নিষ্ঠ বানেরা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা, অতএব এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা 5 ওয়াক্তের পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব কিছু ঠিক করে দিবেন। এই 5 ওয়াক্তের নামাজ যদি কেউ সঠিকভাবে পড়েন, আল্লাহ তাবারক তাআলা তাদের জিম্মেদারির সঙ্গে জান্নাতে দিবেন। এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5 ওয়াক্তের নামাজ 5টা অনুসরণ অনুকরণের উপরে রয়েছে। এই 5 ওয়াক্তের নামাজ যারা পড়বে তারা কত সওয়াব পাবে, ছোট্ট 5 মিনিটেই বলবো, আর 2-3 মিনিটেই কথাবার্তা বলে ইনশাআল্লাহ দোয়া করে দেব। সেই জন্য ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ফজরের নামাজ যে মাত্র 2 রাকাত দিয়েছেন, ফজরের নামাজ, এই 2 রাকাত নামাজের একটা অনুসরণ অনুকরণ রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাড়ি থেকে যখন গেছিলেন, কোথায়? সোজা মসজিদ আকসাতে। নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, কোরআন দিলেন ঘোষণা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ওই মসজিদ আকসাতে সকলের নামাজ
পড়িয়েছিলেন, তারপরে আল্লাহর দরবারে গেছিলেন। 50 ওয়াক্তের নামাজ ছিল, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন। ফজরের নামাজ যদি পড়ো, আদমের 300 বছর কান্নার সওয়াব তুমি পেয়ে যাবে। আর ফজরের নামাজ যারা পড়বে, ইসলামের ঝান্ডা তাদের হাতে থাকবে। আর জোহরের নামাজ যারা পড়বে, ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দিয়েছিলেন ঠিক জাওয়ালের পরে। আর আল্লাহ তাবারক তাআলার নবী ইব্রাহিম 4 রাকাত নামাজ পড়েছিলেন। যারা জোহরের 4 রাকাত নামাজ পড়বেন, অত সওয়াব আল্লাহ তাবারক তাআলা তাদের নামে আমলের মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। যারা আসরের নামাজ পড়বেন, হযরতে ওয়াজির 4 রাকাত নামাজ পড়েছিলেন। বাবা আল্লাহর খিলকাতের উপরে সন্দেহ করে বলেছিলেন, আল্লাহ গো, কেমন করে আপনি মুর্দাকে জিন্দা করবেন? 1000 বছর ওজের শুয়েছিল, তারপরে উঠে দেখেছে যেমন কে তেমন নয়, সব পাল্টে গেছে। তারপরে হযরত ওজের সিজদায় পড়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। যারা 4 রাকাত আসরের নামাজ পড়বে, ওজের মতন ইয়াকিন বিশ্বাস তাদের জন্মে যাবে, পাক্কা সাচ্চা ইমানদার তৈরি হবে। যারা মাগরিবের 3 রাকাত নামাজ পড়বে, হযরত আইয়ুব 80 বছর কেঁদেছিলেন, কান্নার পরে দুর্বল কই আল্লাহ মাফ করে দিয়েছিলেন। হযরত আইয়ুব 4 রাকাতের নিয়ত করার পর 3 রাকাতের পরে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। আল্লাহ বলেন, নবী রে, ওই 3 রাকাত তোমার উম্মতিদের জন্য দিলাম মাগরিবের সময়। যারা মাগরিবের 3 রাকাত পড়বে, আইয়ুবের মতন 80 বছর কান্নার সওয়াব দান করব। আর আল্লাহ তাবারক তাআলা তাদের শরীরকেও সুস্থ রাখবে। 4 ওয়াক্তের নামাজে এত সওয়াব। আর আল্লাহ তাবারক তাআলা বললেন, আমার নবী, ফজর যদি কেউ পড়ে হযরত আদমকে পাবে, জোহর যদি কেউ পড়ে ইব্রাহিম ইসমাইলকে পাবে, আসর যদি কেউ পড়ে উসাইরকে পাবে, আর মাগরিব যদি কেউ পড়ে তো আইয়ুবকে পাবে। 4 ওয়াক্ত তো নবীদের নামেতে দিলাম। আর এশা যদি কেউ পড়ে নেই তো জানবেন সে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবে। আর এশাতেই তো সব ঝামেলা। ফুটবল যদি ফাইনাল হয় কখন? এশার সময়। আর যদি ক্রিকেট ফাইনাল হয় কখন? এশার সময়। বিচার আচার হয় এশার সময়। যত ঝুট ঝামেলা সব কোথায়? এশার সময়। আর এশা এত ঝামেলার পরেও যদি কেউ এশা পড়ে, সব নবীদেরকে প্রত্যেকটা ওয়াক্তে পাবে। আর এশা পড়লে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত পেয়ে যাবে। আর যারা নবীকে পাবে অবশ্যই সে মুহাম্মাদি হবে। আর যে মুহাম্মাদি হবে সে সুন্নতি হবে। আর যে সুন্নতি হবে অবশ্যই সে জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম বুজুর্গ দোস্ত, আর যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য দিয়েছেন ঘোষণা। কি বলেছেন? ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, যারা আমার উপরে বিশ্বাস থাকবে, আমার নবীকে মহব্বত করবে, যারা দুনিয়াতে অনেক ভালোবাসার লোক রয়েছে, দুনিয়াতে অনেক মহব্বতকারী লোক রয়েছে রে গোলাম, কিন্তু ময়দানে মাহশারে যখন পৌঁছে যাবে, আমি আল্লাহ তাবারক তাআলা তোদেরকে 4টে বন্ধু আতা করব। যেই বন্ধুর উপরে আমি রাজি হয়ে জান্নাতি ঘোষণা দিয়েছি। 1 নম্বর হলো যারা সুহাদা, আর যারা সিদ্দিকিন, যারা সালেহিন, যারা নবী। এই 4টা বন্ধুত্ব তোমাদেরকে দেব। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, ওদের জন্য জান্নাত রেখেছি আমি।
আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমাকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, সঠিক কথা বলবে, কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ নেবে না, লটারির টিকিট কেটে কোনোদিন বড়লোক হওয়ার চেষ্টা করবে না, আর কোনোদিন মানুষের রাহাজানি করবে না, কোনোদিন মানুষের বিচার টাকা নিয়ে পাল্টাবে না, আর চায়ের দ্বারাই রায়কে কোনোদিন ডিসমিস করে দেবে না। তারা হলো আমার মুহাব্বতের গোলাম, তাদের জন্য আমি রেখেছি জান্নাতুল ফিরদৌসের ঠিকানা। যারা এই রকম কর্ম করবে না, আমার উপরে মহব্বত করবে, ভাইরা আমার, আব্বাজান, সোনার চাঁদেরা, অতএব আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য বলেছেন, কি বলেছেন, যে যারা এমন সুন্দর করে চলবে আর ভালোভাবে থাকবে, হাতের দ্বারাতে কাউকে কোনো দিন কষ্ট দিবে না। যখন যাওয়ার সময় আসবে, একবারে যখন আলামে আরওয়াতে রব বলে তুমি বলেছিলে যে আল্লাহ তুমি আমার মালিক, আর মরণের আগে পর্যন্ত যদি প্র্যাকটিক্যালি আল্লাহকে মালিক বলে বিশ্বাস করতে পারো, তাহলে মরণটা দুরকম হয়। করকম? দুরকম। দেখবেন সব মানুষকে মৌতের মজা চিখতেই হবে, মৌতবিহীন কেউ আল্লাহর কাছে যেতে পারবে না। কোনোদিন মৌতকে কোনো রকম ভাবে টলানোও যেতে পারে না, হুকুমতের দ্বারাতে মৌতকে কোনোদিন টলানো যায় না। তাহলে কোনো বাদশাহ, জাহাপানা, এমপি, এমএলএ মরতো না, সবকত ভালোবাসা দিয়েও মৌতকে কোনোদিন টলানো যায় না। কোনো মা তার সন্তানকে, কোনো স্ত্রী তার স্বামীকে, কোনো স্বামী তার স্ত্রীকে কোনোদিন মরতে দিত না। ওষুধের দ্বারাতেও মৌতকে কোনোদিন টলানো যাবে না। তাহলে কোনোদিন ডাক্তাররাও মরতো না, নবুবতের দ্বারাতেও মৌতকে টলানো যাবে না। তাহলে নবীদেরকে মৌতের মজা চিনতে হতো না। আল্লাহর নবী বলেছেন, আল মাউতু জাসারুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব, যে একটা ব্রিজ তোমাকে পার করিয়ে মাহবুবার সামনে চলে যাবে, আশিক তার মাসুকের কাছে চলে যাবে। যখন দেখবেন যাওয়ার সময় হবে, সেইখানেও রব বলেছিলেন, আর ওই রবের ইকরার করে যদি সঠিকভাবে দুনিয়ায় আপনি চলতে পারেন, আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, সুন্দর জ্ঞান দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মায়ের পেট থেকে নিয়ে দুনিয়ার পেট পর্যন্ত সুন্দরভাবে যত্ন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘর বাড়ি অট্টালিকা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন। আর দিয়েছিলেন ঘোষণা, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। আমার নামাজ পড়ো, দুনিয়ার জমিনেতে ঘুরো, আমাকে সর্বদাই স্মরণ করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সকলকে তোমার কদমে লুটিয়ে দেব, যে আমার কদমে চলবে, যে আমার হুকুমতে চলবে, সারা বিশ্বকে তার হুকুমতে ফেলে দেব। যদি কেউ এইরকম ভাবে করতে পারে, মায়ের পিস্তানের দুধ খেতে খেতে একটা বাচ্চা কখন ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না। তো একটা আল্লাহওয়ালার মৌত এরকম ভাবে হয়, কখন তার জানটা নিয়ে নেই ইসরাইল বুঝা যায় না। বাচ্চা ছেলের মতন চেহারাটা বন্ধ হয়ে যায়, কেউ বুঝতে পারে না। যদি নামাজ না থাকে, রোজা না থাকে, কালেমা না থাকে, মানুষের সঙ্গে খারাপ আচরণ থাকে, টাকা হালাল এবং হারামের মধ্যে কোনো রকম ভাবে তামিজ না থাকে, আপনি একটা দোকান করেছেন, ওই দোকানের মধ্যে যদি আপনি দরুদ শরীফ পড়ে খুলুন আর হক দেন, হক সঠিকভাবে দেন, সঠিকভাবে মাল গ্রহণ করুন, সাময়িক কষ্ট আসতে পারে, খোদার কসম আল কাসিবু হাবিবুল্লাহ, কোনোদিন ওই দোকানটা নাকাম হতে পারে না। সাময়িক একটু দুর্বল হবে, আল্লাহ তাবারক তাআলা আস্তে আস্তে প্রমোশন দিয়ে দেবে। আপনি চেষ্টা করুন, কাউকে কষ্ট দিবেন না, আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার জীবনের মধ্যে বরকত দিবে, রহমত দিবে। কোনোদিন আল্লাহকে বিহীন আপনি যদি বড় লোক হয়ে যান, টাকা যথেষ্টভাবে উপার্জন বিভিন্ন রাস্তায় করে নেন, মনে রাখবেন কথাটা, যা আপনার ওই টাকাটা দুটো লাইনে যাবে, একটা হচ্ছে কোর্টে যাবে, আর নাহলে একটা রাহাজানিতে যাবে। হয় আপনার ছেলেরা মারপিট করে এমনভাবে কেস কাচারি হবে, কেসেতে পুরো মালগুলো সব চলে যাবে, যেই মালটা গায়ের ভাবে, যেই মালটা হারাম ভাবে উপার্জন হয়েছিল, সেই মাল আপনার নসল কোনোদিন বড় লোক হয়ে কাটিয়ে, যে আপনি মালদার হয়েছিলেন, আপনার ছেলে, আপনার নাতিপোতারাও মালদার হবে, এটা হতে পারে না। হয় ঝগড়াতে চলে যাবে,
আর তা না হলে কোর্টেতে চলে যাবে, খুন রেজি শুরু হয়ে যাবে। এটা বেবরকতি মাল। আর যদি বরকতের মধ্যে ঝুপড়ি ঘরে থাকার পরেও সুন্দর উপার্জন করে আপনি দুনিয়াটাকে ছেড়ে দিয়ে যান, আর তারপরেও যদি সুন্দরভাবে আপনি আস্তে আস্তে মানুষের জনপ্রিয়তা অর্জন করেন, বন্ধু আমার, ভাইয়েরা আমার, জানবেন আপনার সন্তান ভিকও পাবে আর খাওয়ারও পাবে। যে অমুক লোকের সন্তান রে, খুব ভালো লোকের ছেলে, আয় বাবা একটু চা খা, বস, চলে আয়, আয়, সুন্দর কদর করবে, একটা কাপ চাও দিবে। যদি সে পেরেশানিতে পড়ে যায় বলবে তোর বাপ খুব ভালো মানুষ ছিল, আয় তোর কি সমস্যার সমাধান করে দেব। আজকে বিশ্বের মধ্যে যদি আপনি একজন খোদার গোলাম হয়ে আল্লাহ তাবারক তাআলার দুনিয়াতে আপনার পায়ের বলকে, দিমাগের বলকে, আপনার লাঠির বলকে, সমস্ত বলটাকে একত্রিত করে মনে করলেন আমি এসিওয়ালা ঘর তৈরি করে নিতে পারি, আমি বিরাট বড় অট্টালিকা তৈরি করে নিতে পারি, আমি সুন্দরভাবে আজকে আইয়াসির সঙ্গে সব কিছু করে নিতে পারি, কিন্তু জানবেন এই সামানটা দীর্ঘায়িত কোনোদিন হতে পারে না। একে দেখতে মনে হবে যে একটা উঁয়ের টিকরার মতো, ভিতরটা খোকলা হয়ে গেছে, কোন সময় টুল ট্যাক্সে ধরা যাবে আর পুরো মালটাই চলে যাবে। একটু যন্ত্রণা হবে, যেটা লাগতো 50,000 কিন্তু টেস্টের পরে দেখা যাবে সেটা লাগবে 20 লক্ষ টাকা, টুল ট্যাক্সে ধরে সব চলে যাবে। এটা হচ্ছে বেবরকতি, এটা হচ্ছে বরকতি। সেই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আমার, যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, তাদের যাওয়াটা খুব ভালো এবং তাদের মহব্বতটাও খুব ভালো হয়। আর যারা বাসে না, মরণের সময় হাতটা রডের মতন হয়ে যাবে, মুখটা পাল্টে যাবে, চেহারা পাল্টে যাবে। যখন কবরে তাদের রাখা হবে, তখন কিন্তু যখন বলা হবে মান রব্বুকা, মান নবিয়ুকা, মান দীনুকা, শুরুতেও রব বলা হয়েছিল, মাঝখানেও সমস্ত রব বলেই আপনি সুবহান রাব্বিল আলা বলে যদি প্র্যাকটিক্যালি রবকে ভালোবাসেন, তাহলে ওখানেও আপনার মুখ থেকে রব বেরোবে। তা না হলে বলবেন হায়াতা হায়াতা লিমা তুআদুন ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। হাই কি করব মালিক, একবার পাঠিয়ে দিও আর কোনোদিন বদমাশি করব না। আল্লাহ বলে তোর কাছে নিয়েছি তোর বাপকে, তোর মাকে, তোর খালাকে, তোর ফুফুকে, এত জানাজা পড়লি রে গোলাম, নিজের মৌতের কেন খেয়াল করেছিলি না? এখন বলছেন ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। একবার পাঠিয়ে দাও, আরেকবার ভালো হয়ে চলে আসবো। তোর কাছে কি জলসায় রাত জাগ্রত করে কোরআনের কথা, মসজিদে হাত জুমার দিনের কথা, জামাত পাঠিয়ে তোকে বলা হয় না? আজ পর্যন্ত কেউ ঘুরে আসে না, তা সত্ত্বেও কেন মৌতকে ভয় করে নামাজ পড়েছিলি না? আমি টাকা দিয়েছিলাম শরাব পান করার জন্য নয় রে, আমি দিয়েছিলাম যাকাত দিবি, দান করবি, 70 গুণ বরকত দিয়ে তোর নসলকে বড় লোক করে রাখবো, কেন দিয়েছিলি না বল? আল্লাহ বলবেন শরীর সুস্থতা দিয়েছিলাম ওই চা দোকান আবাদ করার জন্য নয় রে। আমার রাতের বেলা নামাজ পড়বি, বলবি আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ দরবারে হাজরে দিয়ে বলবি আল্লাহ গো ভুল হয়েছে মাফ করে দিও। খোদা খোদা खुदा खुदा मेरा कोई नहीं है तेरे सिवा। এমন করে যদি তুমি আমার দরবারে বলে দিতে, আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম ঘোষণা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম, আর যত গুনাহ ছিল নেকির মধ্যে পরিবর্তন করে দিতাম আমি। ওরে গোলাম, কেন তুমি দুনিয়াতে করেছিলে না বলো? সমস্ত প্রশ্নের উত্তর না দিতে পারবে, আমার আল্লাহ তাআলা একটা বলবেন, দেখো হ্যাঁ উমকরাউ কিতাবিয়া ফি সামুমিন ওয়া হামিম ফি দিল্লিম
ফিহা হামুমিন লা বারিদিন ওয়ালা কারীম। এত পিপাসা লাগবে, পিপাসায় তার জান ফেটে যাবে। গরম পানি দেয়া হবে, পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভরে বাড়িয়ে যাবে, কবর সংকীর্ণ হয়ে যাবে, একটা পাঁজর ওপর পাঁজরের ভিতরে ঘুষে যাবে, মানুষ কষ্টের কোনো সীমানা থাকবে না। আল্লাহর দরবারে কান্না যতই করো, এটা হলো দুনিয়াটা চাষ করার জায়গা, অতএব নেকি উপার্জনের জায়গা, তোমাকে আল্লাহকে চিনার জায়গা, নবীর মোহাব্বতের জায়গা। আজকে না করলে সেদিন পাবি না রে। সেদিন কেঁদে কেঁদে যদি পানে ঘামে সাঁতারও কাটো, কোনো কর্ম হবে না, কবরে তোমাকে আযাব পেতে হবে। একজন আল্লাহওয়ালা সেখানে যখন যে পৌঁছবে, আমার নবী বলছেন, ইদা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু ফি ইয়ামানিহি ওয়াস সাওমু ফি শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ফি কদামাইহি। একটা আল্লাহওয়ালা যাওয়ার পর প্রশ্ন হবে, ওই একই মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। আল্লাহ তাবারক তাআলা দেখবেন, ফেরেশতা দেখবেন, মাথার দিকে বিরাট বড় একটা আকৃতি দাঁড়িয়ে রয়েছে, ডান দিকে একটা, বাম দিকে একটা, পায়ের তলায় কিছু। বলবে, তোমরা কারা বডিকে আজ হেফাজত করেছো? মাথার দিকের আকৃতিটা বলবে, ওরে ফেরেশতা, আমি হলাম খোদার কালাম। যখনই খোদার গোলাম শুনেছে, রাত জাগ্রত করে খোদার কালামকে গোলাম হয়ে চাতক পাখির মতন শুনেছে, তারাবির মধ্যে কোরআন শুনেছে, নিজের প্রাণের পাখিগুলোকে ওই মক্তমে পড়ে মক্তমে পাঠিয়ে কোরআনের শিক্ষা দিয়েছে, ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করেছে, নিজে কোরআনকে ভালোবেসেছে, উলামাদেরকেও ভালোবেসেছে। আমি কোরআন, আল্লাহ গো, এ হলো তোমার গোলাম, আমাকে দুনিয়াতে ভালোবেসেছিল, আজকে কবরে আমি একে ভালোবাসবো, আজ দুর্দিনে একে ছেড়ে যাব না, একে আমি সঙ্গেই রাখবো গো রব্বানা। ডান দিকে নামাজ, বাম দিকে রোজা, পায়ের দিকে নেক আমল গুলো দাঁড়িয়ে বডিটারে হেফাজত করবে। আল্লাহ তাবারক তাআলার দরবারে কোরআন বলবে, গোলাম রে শুয়ে যা, শুয়ে যা, জান্নাতের খিড়কি খুলে দিবে রব্বানা, কোনো টেনশন তোর হবে না। আমি কোরআন তোর বাড়িতে যাব, তোর স্ত্রী সন্তান যতই দুঃখতে দুঃখিত হোক না কেন, আমি সবর দিয়ে তাদের ঘরের মধ্যে খায়র বরকতের দোয়া আল্লাহর দরবারে করে চলে আসব। যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীকে ভালোবাসে, যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, যারা কমকে ভালোবাসার উদারতা পেশ করে, দেখবেন তার সংসার চলে যাওয়ার পরও কোনোদিন জল ডুবি হয়ে শেষ হয়ে যায় না। এটা হলো আমার আল্লাহর বরকত, এটা দিয়েছে ঘোষণা কোরআন। ওই কোরআন বলে, শুয়ে যারে, কোনো দুঃখ হবে না। নামাজ বলবে, আল্লাহ গো, আমাকে এত মহব্বত করেছে, রাতের বেলা ঠান্ডা হওয়া সত্ত্বেও আমাকে পড়েছে, মসজিদে গেছে, দোকানে আযান শুনে সুন্দরভাবে নামাজকে পালন করেছিল, মহব্বত করেছে আমাকে, আজ নামাজ আমি এই বডিটাকে ছাড়বো না। রোজা বলবে, রব্বানা, কষ্ট করেছে, লেবার কেটেছে, চাকরি করেছে, সব করেছে, কষ্টের সঙ্গ তবু আমাকে ছাড়ে না, আমি এই বডিটাকে হাত লাগাতে দেব না। নেক আমল দান খায়রাত গুলো হেফাজত করবে, হেফাজত করে ওই আল্লাহর আরশেতে নিয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলবেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। ওরে খোদার গোলাম,
আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন এতদিন বড় হবে 50,000 বছরের একটা দিন হবে, মাথার উপরে সূর্য থাকবে আর জমিনটা তামার হয়ে যাবে। গোলাম রে, এত গরম তোমাদেরকে আমি দেব না, তোমরা আমার হলো খাস মেহমান। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওরে আমার গোলাম, তোমাদের ভয়ও থাকবে না, ডরও থাকবে না। সেই জন্য আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে আরশের ছায়া দেব, আর 4টে নহর জারি করেছি। ওই 4টে নহরের পানি পান করো, একটা মধুর নহর, একটা শরাবের নহর, একটা দুধের নহর, একটা পানির নহর। পান করে ওই চলে যাও জান্নাতের দরওয়াজার সামনে। আমার আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও আমার মেহমান, তোমরা যেখানে এসেছো এই জান্নাতের দরওয়াজাতে প্রবেশ করো। আমি আল্লাহ তোমাদেরকে নিজে সালাম দেব, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ ওয়ালা প্রবেশ করে যাও আল্লাহ তাবারক তাআলার সালাম নিয়ে। আর আজ তো বলি মুকেশ আম্বানির খুব বড় ঘর, কিন্তু মুকেশ আম্বানির ঘরটা বড় হলেও বাবা সেটা তোমার জান্নাতের পায়খানাও হবে না, এত খারাপ। কত বড় ঘর হবে, একটা ইট সোনার হবে, একটা ইট চাঁদির হবে। মুশকি আম্বারের গালা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর প্রাচীর হবে। হুর গেলেমান ফেরেশতা দিয়ে আল্লাহ তাবারক তাআলা সাজিয়ে দেবে। আর আল্লাহ বলবেন এসো গো এসো, সকলে তোমরা জান্নাতে প্রবেশ করে যাও। সকল জান্নাতে প্রবেশ করে যাবে। আমার আল্লাহ তাবারক তাআলা বলবে অনুফিখা ফিস সূর। ওরে ইসরাফিল, যেদিন দুনিয়া তৈরি করেছিলাম সুর ফুঁকেছিলে, আজ যেদিন দুনিয়া শেষ করেছিলাম সুর ফুঁকেছিলে। আজ আমি জান্নাতীদের সঙ্গে সাক্ষাৎ নেব। আজ কেউ তুমি একটু সুর ফুঁকো। ও সুর ফুঁকতে শুরু করবে, জান্নাতি সমস্ত স্বামী স্ত্রী জোড়া জোড়া হবে। আল্লাহ তাবারক তাআলা হুর গেলেমানদেরকে সাইডে রাখবে, আল্লাহ তার নূরের পর্দাটা হাটিয়ে দেবেন। সকলে আল্লাহকে দেখে বলবেন রব্বানা, এত লক্ষ লক্ষ নিয়ামত জান্নাতের পেয়েছি, আপনাকে দেখার পর আমাদের জান্নাতের কোনো আরাম আয়েশার ভালো লাগে না। ভাইরা আমার, সেদিনটাও হবে জুমার দিন, যখন বান্দা তার আল্লাহকে দেখে নেবেন। দেখার পরে বলবে আল্লাহ আপনার সাথেই থাকবো, জান্নাতের কিছু আরাম আয়েশ চাই না। আল্লাহ বলবে না, লাস্টে ফাইনাল হবে প্রত্যেক জুমার দিন গোলামের দিদার আল্লাহর সঙ্গে হয়ে যাবে। সেখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন আমি তোমাদের রব, তোমরা হলে আমার গোলাম। শুরুতেও আলামে আরওয়াতেও ছিল কে রব, দুনিয়াতেও ছিল রব, কবরেও হলো রব, আর লাস্টে হলো রব। তাহলে সমস্ত গোলাম কার ইত্তেবা করব? আল্লাহর ইত্তেবা করব, খোদাকে মেনে চলব। যদি চলতে পারি মরণ ভালো হবে, ঘরও ভালো থাকবে, আখিরাতও ভালো থাকবে, সর্ব জায়গায় ভালো থাকবে। করবো সবাই ইনশাআল্লাহ। 4টে কথা। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, 2 নম্বর সত্য কথা বলবেন, 3 নম্বর হচ্ছেন হালাল কামাই করবেন, হালাল খাবেন, 4 নম্বর হচ্ছে হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে, কর্মের দ্বারাতে কাউকে কোনো কষ্ট দিবেন না, আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। এইটা খাসভাবে একটু খেয়াল রাখবেন। যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই